I'm in charge of the awareness raising program under the JICA project. So this activity is being implemented with donation from Lion Corporation. As a part of the JICA project titled The Project for Strengthening the Inspection, Regulatory and Coordinating Function of the Bangladesh Food Safety Authority. The overall goal of this STARK project is to enhance the food safety control system in Bangladesh. So this kind of school kids awareness raising activity is one of our output awareness raising part. So the training of trainer session for the teachers from each union is conducted. Going forward, TOT session will be conducted within each union, forwarded by awareness raising activity in each primary school. So I believe that this kind of hygiene awareness activity for children will contribute to acquisition of proper knowledge and development hygiene habit, and ultimately to healthier life for everyone in Bangladesh. Thank you so much. Access to food. মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটাও মোটামুটি অ্যাক্সেস আছে, কিন্তু প্রবলেম হলো ইউটিলাইজেশন অফ ফুড। আপনি খাবারটা কিনতেছেন, কেনার পরে বিষ হিসাবে রাখছেন। হোয়াট ইজ পয়জন? পণ্ডিতরা বলে যেটা মাত্রাতিরিক্ত, দ্যাট ইজ পয়জন। আপনি কি করছেন? 2 বেলা খাবারের প্রয়োজন, 4 বেলা খাচ্ছেন, ইউ আর টেকিং পয়জন। এতটুকু খাবার দরকার, এই যে খাচ্ছেন প্রচুর বেশি করে, বিনা পয়সা পাইলে বেশি খাচ্ছেন। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা, একটা ট্যুরে গেলাম, যেটা আমি ওয়াজ সিনিয়র স্টুডেন্ট সেক্রেটারি, আমাদের সাথে লেট বেস সেক্রেটারি টিম গেল, 2-3 জন ডেপুটি সেক্রেটারি একটা 7 স্টার হোটেলে আমাদের থাকতে দিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম, হাতে টাকা দিতে খুব কম। একজন জেল করে বলল, টাকা যেহেতু দেয় না, প্রচুর খাবো। উনি এমন পরিমাণ খাবার খেলেন, সকালবেলা দুপুরে তার ডিসেন্ট্রি হল। পরে উনি 5 দিন যাও খায় না, সেমিস্টার হল। both are now additional secretaries. এখন তো হবে না, আপনাকে তো বুঝতে হবে ওষুধের টাকা তো গভর্নমেন্ট দেয় না। আপনি বিনা পয়সায় খাইলেন, আমি যেটা সবসময় বলতাম যে আপনি বিনা পয়সায় খান, কোনো অসুবিধা নেই, এই গল্পটা আমি মাঝে মাঝে বলি, কিন্তু আপনাকে তো ওষুধের টাকা নিতে দেন। বুঝাইতে পারছি? এখানে খুব খাবার রাখলাম, যা খুশি খেলে। আরেক ক্যাটাগরির লোক আছে, বুফেতে খাবার গেলে দেখবেন এতগুলো নেই, খাওয়া শেষ করতে হবে, এক চোখে গুলা। আমার বিচিত্রটা অভিজ্ঞতা আছে। আমি যদি হবিগঞ্জে ডেপুটি কমিশনার ছিলাম, বিভিন্ন সাদা যেতেন, ভাবিরা যেতেন, ড্রাইভার সবাই যেত, বুঝছো? হবিগঞ্জে যে প্যালেসে করতো, একটা খাবার নেই, পরে খাইতে পারতো ইচ্ছুক না। ইউটিলাইজেশন হলো খাবারটা কেউ প্রপারলি কুক হলো কিনা, ওই যে হাতটা ভালো করে ধুলেন কিনা, আপনার ওই যে খাবারটা সুন্দর পানিতে ই করলেন কিনা, ধুলেন কিনা, খাওয়ার পরে হাইজিন মেনটেন করলেন কিনা, এই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই ট্রেনিংটা দিচ্ছে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমি জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং তারা আপনাদেরকে অনুরোধ করবো এই মেসেজটা, তাদের বইটা কিন্তু অসাধারণ। আমি জানি আপনারা বইগুলো দিচ্ছি, ওই যে একটা বুকলেট টাইপের কার্ডগুলো, এটা দেখবেন, বাচ্চাদের শেখাবে। আর আরেকটা কথা বলি, কম খাবেন, বেশি দিন বাঁচবেন, বিলিভ। আর এটা ব্যক্তিগত জিনিস। আরেকটা ফর্মুলা শিখে দিয়েছে, এটা মানবেন কি মানবেন, বিফোর ইউ আর্ন ডোন্ট স্পেন্ড মানি। এই বললাম কাজ ইউর কোড অ্যাকর্ডিং টু ল। আমি ততক্ষণ পর্যন্ত টাকা খরচ করি না যতক্ষণ পর্যন্ত আমার টাকা উৎস নিশ্চিত না হয়। ম্যাডাম যে সকালে বলতো, খুব সিম্পলি কমে, আমি বললাম আপনার সম্পদ কখন বৃদ্ধি পাবে? যখন আপনার ব্যয়ের চেয়ে আয় বেশি হবে। ব্যয় কখন কমাতে পারবে? যেমন আগামী 3 বছর আমার জুতা কেনার কোনো পরিকল্পনা নেই। আবার এমন না যে আমার অনেকগুলো জুতা, আমি বিরত দেখে। আমি এমন শার্ট এখনো পরি যেটা আমি 12 বছর আগে কিনেছি।
12 years.